আসসালামু আলাইকুম ভাই আপুরা। এইচএসসি 25-25 এমসিকিউতে 25-25 সিরিজে তোমাদের আইটি ক্লাসে স্বাগতম। সো আমরা চলে এসেছি কেমিস্ট্রি প্রথম অধ্যায়ের শেষ ক্লাস অর্থাৎ কর্মমুখী রসায়ন এই অধ্যায়ের ক্লাসটির উপর। ঠিক আছে, সো আমরা আমাদের অলরেডি হচ্ছে 4টা ভিডিওর উপর ক্লাস তোমরা পেয়ে গেছো, অর্থাৎ 4টা অধ্যায়ের উপর ক্লাস তোমরা পেয়ে গিয়েছো। সো কেমিস্ট্রি প্রথম অধ্যায়ের কেমিস্ট্রি প্রথম পত্রের শেষ অধ্যায়ে আমরা চলে এসেছি। তুলনামূলক ছোট অধ্যায়, তাই না? আমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের প্রথম অধ্যায়টা এবং শেষ অধ্যায়টা তুলনামূলক ছোট, মাঝখানে 3টে সব থেকে বড় ছিল, সেটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এরপর আমরা দেখবো হচ্ছে কর্মমুখী রসায়ন। বেশ ইজি আছে চ্যাপ্টারটা। এখানে আমাদের মোটামুটি টপিক আছে হচ্ছে 5টা। ঠিক আছে, 5টা টপিক আছে। তার মধ্যে আমাদের প্রথম 4টা টপিক হচ্ছে, প্রথম 4টা না, প্রথম 3টে টপিক ছিল হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে, আর বাকি 2টা হচ্ছে ফুল সিলেবাসে অন্তর্গত। এই 5টা টপিকের মধ্যে শর্ট সিলেবাসে যে প্রথম 2টা টপিক আছে না, প্রাকৃতিক এবং কৃত্রিম খাদ্য সংরক্ষক এবং ভিনেগার, এখান থেকে আমাদের সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ আসে, বুঝছো? আমাদের প্রাকৃতিক ও কৃত্রিম খাদ্য সংরক্ষক মানে খাদ্য সংরক্ষক এবং তোমার ভিনেগার, এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন পাবা এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টার থেকে তুলনামূলক তুমি কম এমসিকিউ পাবা। যে এমসিকিউ পাও না কেন, তুমি এই 2টো টপিক থেকে সব থেকে বেশি এমসিকিউ পাবা, বুঝছো? তুমি এই 2টো টপিক থেকে কী পাবা, তুমি সব থেকে বেশি এমসিকিউ এই চ্যাপ্টার থেকে পাবা। ঠিক আছে, সো আসো দেখি আমাদের কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, দেখো তো, তোমাকে প্রশ্ন করতে হচ্ছে ভিনেগার নিয়ে। সো আসো আমরা ভিনেগারের তৈরির কৌশলটা একটু জেনে ফেলি। ঠিক আছে, আমরা একটু ভিনেগারের তৈরির কৌশলটা জেনে ফেলি। এরপরে হচ্ছে আমাদের তাহলে সহজ হয়ে যাবে এমসিকিউ সবগুলা উত্তর করা। ঠিক আছে, আচ্ছা দাঁড় হচ্ছে কি? ঠিক আছে, আশা করি ওকে। সো আমরা হচ্ছে প্রথমে ভিনেগারের হচ্ছে তৈরির কৌশল দেখবো, মানে আমরা হচ্ছে আখ থেকে মল্ট ভিনেগার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। প্রথম স্টেপটা হচ্ছে আমরা নিব হচ্ছে কি বলতো, চিনি নিব, তাই না? চিনি নিব। সো চিনির সংকেত কি বলো? চিনির সংকেত হচ্ছে আমাদের C12H22O11। এই নিলাম হচ্ছে আমি চিনি। ঠিক আছে, এই নিলাম হচ্ছে আমি চিনি। চিনির সাথে আমি প্রথমে চিনি অথবা সুক্রোজ, তাই না? এই হচ্ছে আমার সুক্রোজ। তার সাথে হচ্ছে আমি পানি অ্যাড করব। পানি যোজন করলে আমার যে বিক্রিয়া হবে, আর বিক্রিয়াটা হবে অবশ্যই হচ্ছে একটা এনজাইমের উপস্থিতি। এনজাইমের নাম হচ্ছে আমার ইনভার্টেজ এনজাইম। ইনভার্টেজ এনজাইম, এটা কিন্তু তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যেটা লিখছি এখন সেটা কিন্তু তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সিকিউতে কিন্তু প্রশ্ন আসে যে তুমি হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতির কৌশল দেখাও। ঠিক আছে, প্রস্তুতির কৌশল দেখাও। সো কি বলো, আমি নিব হচ্ছে সুক্রোজ, পানি, তাই না? সুক্রোজ আর পানি থাকবে বিক্রিয়ক হিসেবে। ইনভার্টেজ এনজাইম আর 37 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হবে? দিলে হচ্ছে আমার গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হবে। কি হবে? আমার হচ্ছে গ্লুকোজ C6H12O6 এবং ফ্রুক্টোজ একই সংকেত C6H12O6। ঠিক আছে, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। এটা হচ্ছে প্রথমটা আমি গ্লুকোজ বললাম, তাহলে সেকেন্ডটা হবে হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ আর গ্লুকোজ আর ফ্রুক্টোজকে একসাথে আমরা বলি হচ্ছে ইনভার্ট চিনি, বুঝছো? এই দুটোকে আমরা একসাথে বলি হচ্ছে ইনভার্ট চিনি। সো আমাদের কি হলো দেখো তো, আমরা ইউজ করলাম হচ্ছে ইনভার্টেজ এনজাইম থেকে আমাদের তৈরি হলো হচ্ছে ইনভার্ট চিনি, বুঝছো? ইনভার্ট সুগার। আচ্ছা বাইরে চলে যাচ্ছে কি? বাইরে চলে গেলে একটু সমস্যা। সুগার আশা করি বাইরে চলে যাচ্ছে না, ইনভার্ট সুগার। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার সুক্রোজ ছিল। সো প্রথম ধাপের নাম কি বলতো? প্রথম ধাপের নাম হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। যেহেতু আমি কি করলাম, আমি হচ্ছে পানি যোগ করলাম। সো প্রথম যে ধাপ, সে প্রথম ধাপের নাম হচ্ছে আমার আর্দ্র বিশ্লেষণ। আমরা ইক্ষু থেকে অথবা আখ থেকে কি পাবো? আখ থেকে পাবো হচ্ছে সুক্রোজ। ওখান থেকে আমি প্রথমে কি করবো? প্রথম ধাপে হচ্ছে পানি অ্যাড করবো। ঠিক আছে, সো এই গেল কন্ডিশন। দ্বিতীয় ধাপে আমরা কি করব? যেই আমি সুক্রোজ পেলাম 2 মোল হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পেলাম C6H12O6, একে আমি করবো হচ্ছে গাজন। ঠিক আছে, গাজন প্রক্রিয়ায় নিয়ে যাব। ঠিক আছে, এরপর আমি নিয়ে যাবো হচ্ছে গাজন প্রক্রিয়া আমি করব হচ্ছে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং আমার এনজাইমটা হবে হচ্ছে জাইমেস। ঠিক আছে, আমি জাইমেস এনজাইমের উপস্থিতিতে এই কাজটা করব, জাইমেস। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে? এবার আমি গাজন করলে উৎপন্ন হচ্ছে আবার ইথানল। ঠিক আছে, কি উৎপন্ন হবে হচ্ছে CH2OH, আমার ইথানল উৎপন্ন হবে এবং আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, আমার ইথানল উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। আমি যদি ব্যালেন্স করতে চাই, এখানে হচ্ছে আমার 4 আসবে, এখানে হচ্ছে আমার 4 আসবে, ব্যালেন্স হয়ে গেল। আর এটা হচ্ছে আমার গাজন প্রক্রিয়া, তাই না? এটা হচ্ছে আমার গাজন প্রক্রিয়া। ঠিক আছে, এই গেল দ্বিতীয় স্টেপ।
লাস্ট স্টেপে কি করব, লাস্ট স্টেপে আমি করবো হচ্ছে জারণ করবো, ঠিক আছে। লাস্ট স্টেপটা হচ্ছে জারণ। কি করব, আমি নিব হচ্ছে ইথানলকে নিব, ইথানলকে ধরবো, ধরে কি করব, তাকে আমি জারণ করব CH3CH2OH। তার সাথে জারণ করলে কি হবে, অবশ্যই অক্সিজেন বিক্রিয়া করবে, তাই না। তার সাথে জারণ করলে কি হবে, অবশ্যই অক্সিজেন বিক্রিয়া করবে। আমি যদি 10% ইথানল নিই, 10% ইথানল নিয়ে কী হবে, আমার এখানে অক্সিজেন বিক্রিয়া করবে। আমি এখানে উপরে দিব হচ্ছে কি অ্যাসিটোব্যাক্টর দিতে পারি, অথবা আমি দিতে পারি হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিডে, আমি অ্যাসিটোব্যাক্টর দিয়ে করি। অ্যাসিটোব্যাক্টর দিলে অ্যাসিটোব্যাক্টর এনজাইম, আর তাপমাত্রা হবে হচ্ছে অ্যারাউন্ড 35°C দিলে আমার কি উৎপন্ন হবে, দিলে হচ্ছে আমার কি ভিনেগারের জন্য অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, আমার CH3COOH এবং আমার পানি উৎপন্ন হবে, ঠিক আছে, পানি উৎপন্ন হবে। আর CH3COOH এটা উৎপন্ন হবে হচ্ছে আমার 6%, ঠিক আছে, অ্যারাউন্ড 6% উৎপন্ন হবে। আর এইটাই হচ্ছে আমার সেই ভিনেগার, বুঝছো, এটাই সে হচ্ছে আমার ভিনেগার। আমি যে ভিনেগারটা চাচ্ছিলাম না, এইটাই হচ্ছে সেই ভিনেগার। আমরা জানি 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডকে আমরা বলি হচ্ছে ভিনেগার, তাই না। আচ্ছা, এটা আমি কি করলাম, এটা আমি করলাম হচ্ছে জারণ। এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। আমার থার্ড স্টেপটা হচ্ছে জারণ, ঠিক আছে। সো এই 3টে ধাপে আমরা কি করতে পারি, খুব সহজে হচ্ছে আমরা সুক্রোজ থেকে আমরা ভিনেগার তৈরি করতে পারি। আমরা সহজে সুক্রোজ থেকে আমরা ভিনেগার তৈরি করতে পারি, ঠিক আছে। সো এই লাস্টারটা হচ্ছে আমার ভিনেগার। ওকে, সো এখন যেহেতু আমরা ভিনেগার তৈরির প্রস্তুতি জেনে ফেলছি, এখন খুব সহজে আমাদের যতগুলো প্রশ্ন আছে না ভিনেগারের, আমরা সেগুলো সবগুলো টানা উত্তর করে যেতে পারবো, ঠিক আছে। আমরা কি করতে পারবো, টানা উত্তর করে যেতে পারবো। সো উত্তর করি। দেখো, মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়। দেখো, আমার কি হচ্ছিল, গ্লুকোজ আর ফ্রুক্টোজ ইথানলে পরিণত হলো, কোন এনজাইমটা, জাইমেস এনজাইম না, তাহলে উত্তর হবে তোমার হচ্ছে জাইমেজ, ঠিক আছে, জাইমেজ। আচ্ছা, নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ কোনগুলো, NaCl, হ্যাঁ আমার খাদ্য লবণ তো প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ। সুক্রোজ, হ্যাঁ সুক্রোজ তো আমার প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। তাহলে সরবিক অ্যাসিড কিন্তু আমার প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ না, অর্থাৎ আমার উত্তর হবে হচ্ছে 1 আর 2 নাম্বারটা, ঠিক আছে, 1 আর 2 নাম্বারটা। আচ্ছা, এরপরে নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। দেখো, আমার BHT, TBHQ এবং BHA, এই তিনটা কি বলতো, এটা হচ্ছে আমার অ্যান্টি অক্সিডেন্ট না, এই তিনটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। সো আমার এই যে BHT, BHA, TBHQ সবগুলো আমার কিন্তু হবে না, কারণ এরা হচ্ছে আমার অ্যান্টি অক্সিডেন্ট। তার মানে উত্তর হবে হচ্ছে আমার এই যে সোডিয়াম বেনজয়েড যেটা পড়ে আছে, সেটা হবে হচ্ছে আমার অ্যান্টিমাইক্রোবিয়াল। আচ্ছা, এবার দেখো, আবার সেই তোমার হচ্ছে ভিনেগারের প্রশ্ন, তোমাকে বলছে হচ্ছে A প্লাস ফ্রুক্টোজ, তার মানে কি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, তোমার এইটাই যে এটা হবে হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, তুমি দিলা হচ্ছে ইস্ট থেকে উৎপন্ন প্রভাবক, সেটা তোমার কি হবে, সেটা তোমার হবে হচ্ছে আমরা একটু আগে দেখে আসি, সেটা হচ্ছে জাইমেস, তাই না। উৎপাদ কি হবে, ইথানল, তাই তো, C2H5OH উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হবে। আচ্ছা, সো এ হলো শর্করা, হ্যাঁ গ্লুকোজ তো শর্করা, ঠিক আছে। প্রভাবক হলো জাইমেস, হ্যাঁ জাইমেস হবে, ঠিক আছে। উৎপাদটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, হ্যাঁ আমরা তো জানি যে হচ্ছে আমাদের USA, তাই না, আমাদের কিন্তু হচ্ছে আমেরিকা কি করে, আমেরিকা কিন্তু হচ্ছে ইথানলকে জ্বালানি রূপেও কিন্তু তারা ব্যবহার করে। তার মানে কি, তার মানে হচ্ছে আমার 3 নম্বরটা ঠিক আছে, তার মানে আমার D নাম্বারটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। আমার কিন্তু 3টাই হবে সঠিক উত্তর। আচ্ছা, খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ কি, দেখি তো কি কারণ দেওয়া আছে। 1, অণুজীবের আক্রমণ, হ্যাঁ অণুজীবের আক্রমণের কারণে আমার খাদ্যদ্রব্য নষ্ট হতে পারে। খাদ্যের জারণ, হ্যাঁ খাদ্য জারণ হলে কি হবে, এই কারণে হচ্ছে আমরা অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করি। খাদ্যের জারণে হচ্ছে আমাদের কি, খাদ্য পচে যায়। আর এনজাইমের প্রভাব, এক্স্যাক্টলি এনজাইমের প্রভাবে আমাদের কি হতে পারে, আমাদের খাদ্য পচে যেতে পারে। তার মানে এই 3টাই হচ্ছে আসলে মেইনলি, এই 3 কারণে কি হয়, আমাদের খাদ্য পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপর খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক কোনটা, এটা খুবই কমন প্রশ্ন। উত্তর আমি অপশন না দেখে বলতে পারছি, এটা হবে হচ্ছে আমার অক্সিজেন, বুঝছো, অক্সিজেন গ্যাস। কারণ অক্সিজেন গ্যাসের প্রভাবে কি হয়, দেখো অক্সিজেন গ্যাসের প্রভাবে তোমার হচ্ছে জারণ হবে, আর জারণে হচ্ছে তোমার কি হবে, আর জারণে তোমার খাদ্য পচন ঘটবে, ঠিক আছে, জারণে তোমার কি হবে, খাদ্যে পচন ঘটবে। আচ্ছা, এরপরে BH এর কাজ হলো, BH কি অ্যান্টিঅক্সিডেন্ট, পানিকে শোষণ করে না, আমার তো BH পানি শোষণ করে না, সেটা হচ্ছে তোমার ওই যে ওয়াটার অ্যাক্টিভিটি আছে না, পানি শোষণ হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটির সাথে রিলেটেড আর কি। আচ্ছা, ওটা হচ্ছে আমাদের হ্যাঁ ওয়াটার অ্যাক্টিভিটি। আচ্ছা, 2 নম্বর বলছে তৈল ও চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণ করে, এক্স্যাক্টলি করে। আর 3 নম্বরে বলছে জারণ বিক্রিয়াকে হ্রাস করে, এক্স্যাক্টলি। আবার BHA হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা হচ্ছে আবার কি করবে, অক্সিডেশন বিক্রিয়া অথবা জারণ বিক্রিয়াকে হ্রাস করবে। তাহলে আমার 2 না 3 নম্বরটা কি আছে, ঠিক আছে, সি হবে হচ্ছে উত্তর।
আচ্ছা, এরপরে ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে সহায়ক কোনটা? আমাদের বই একদম ডিরেক্টলি দেওয়া আছে, ইস্টের বৃদ্ধিতে সহায়ক হচ্ছে আবার কি, দেখো তো, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। তাহলে কি হবে, এইটা হবে এবং এইটা হবে, উত্তর হবে তোমার হচ্ছে 1 আর 2 নাম্বারটা। ঠিক আছে, 1 আর 2 নাম্বারটা। আচ্ছা, মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোসে আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? প্রথম ধাপটা আর্দ্র বিশ্লেষণ, তাহলে কোনটা হবে? সেটা তোমার হবে হচ্ছে ইনভার্ট চিনি তৈরি করবে, ইনভার্টেস। আচ্ছা, এরপরে নিচের কোনটি ভিনেগার 6 থেকে 10% কি, ইথানোয়িক অ্যাসিড। তাহলে কোনটা 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড হবে হচ্ছে আমার কি, ভিনেগার। এরপরে কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক? কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষণ? চিনি কিন্তু না, চিনি হচ্ছে আমাদের কি, ন্যাচারাল। সরিষার তেল হচ্ছে আমাদের ন্যাচারাল। আচ্ছা, সোডিয়াম বেঞ্জয়েড আর সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, খাদ্য লবণ, সেটা হচ্ছে ন্যাচারাল। তার মানে উত্তর তোমার হবে হচ্ছে সোডিয়াম বেঞ্জয়েড। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, এরপর নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ? যেটা হচ্ছে কোনটা প্রাকৃতিক হবে বলতো? সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড তো হবে না। সোডিয়াম বেঞ্জয়েড হবে কি, প্রাকৃতিক হচ্ছে কোনটা হবে দেখি, বোঝা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হবে, তাই না? আমাদের খাদ্য লবণ হবে হচ্ছে প্রাকৃতিক। আচ্ছা, এরপরে দেখো তোমার আবার দিয়ে দিচ্ছে হচ্ছে কি, ভিনেগারের প্রশ্ন। তার মানে ভিনেগারের প্রশ্ন কিন্তু আমাদের বারবার আসে। আচ্ছা, উদ্দীপকের আলোকে এর সংকেত কোনটা? এ কোনটা দেখো তো, এ প্লাস পানি, তার মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। তাহলে এটা কি, সুক্রোজ না? এ হচ্ছে আমার চিনি, এ হচ্ছে আমার চিনি। তাহলে এর সংকেত কি হবে, C12H22O11। ঠিক আছে, আমার উত্তর হবে হচ্ছে এ নাম্বারটা, তাই না? এ নাম্বারটা হবে H22O11। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে বি থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয়? বি থেকে, বি কোনটা, বি হচ্ছে তোমার গ্লুকোজ, কি উৎপন্ন হলো, তোমার উৎপন্ন হচ্ছে ইথানল, ইথানল। এরপর কি বললো, এরপর বললো হচ্ছে ইথানল। আমরা ইথানল থেকে কি তৈরি করবো হচ্ছে আমি বি থেকে, হ্যাঁ বি থেকে আমি তৈরি করবো হচ্ছে ইথানল। তাহলে কোন প্রক্রিয়ায়? অবশ্যই জারণ প্রক্রিয়া। আমাদের তৃতীয় ধাপটা ছিল হচ্ছে জারণ, তাই না? তৃতীয় ধাপটা ছিল হচ্ছে জারণ। আমরা কি করবো, ইথানলকে জারণ করবো, আমরা পাবো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, ভিনেগার কি করে দেখো তো, ভিনেগার হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করে। দেখো তো ভিনেগারে কি আছে, CH3 COOH, ইথানোয়িক অ্যাসিড আছে না? ইথানোয়িক অ্যাসিড ভাঙলে কি হয়, আমরা পাবো হচ্ছে CH3 COO- এবং কি পাবো, আর পাবো হচ্ছে H+। H প্লাসটা আছে না, এই H প্লাসটা কি করবে, এই H প্লাসটাইটা আমার হচ্ছে কি করবে, যে কোনো ব্যাকটেরিয়া ধ্বংস করবে, তাই না? আহা, কি হলো এটা? ওকে, বোর্ড এরকম করলো কেন, এরকম দুষ্টুমি করলো কেন? দাঁড়াও, চলে যাই হচ্ছে এখানে ছিলাম আমরা, এখানে। ওকে, যেটা বলছিলাম যে কি হলো, তাহলে আমাদের হচ্ছে H+ যেটা আছে না, H+ কি করবে, H+ মেইনলি আমাদের যে কোনো ব্যাকটেরিয়া অথবা হচ্ছে মাইক্রো অর্গানিজম ধ্বংস করবে আর কি। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের ব্যাকটেরিয়া ধ্বংস করে, এক্স্যাক্টলি ভিনেগার ব্যাকটেরিয়া ধ্বংস করে। হাইড্রোজেন বন্ধন গঠন করে না, আমাদের তো হাইড্রোজেন বন্ধন গঠন করে না। আচ্ছা, করে আমাদের জানি যে হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে, এটা আমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে পড়ে আসছি, মৌলের পর্যায়বৃত্ত ধর্মতে পড়ে আসছি যে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে ডাইমার গঠন করে। আচ্ছা, অর্থাৎ আমাদের 2 নম্বর ঠিক আছে, কিন্তু ইথানোয়িক অ্যাসিড কিন্তু আমাদের তীব্র অম্ল না, তাই না? এটা হচ্ছে আমাদের দুর্বল অম্ল, তার মানে 3 নম্বর ভুল দেওয়া আছে, অর্থাৎ উত্তর হবে হচ্ছে তোমার সি নাম্বারটা। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কোন প্রক্রিয়াতে? দেখো, খাদ্যের জারণ বিজারণ ক্রিয়া রোধের মাধ্যমে, ঠিক আছে, খাদ্যের পিএইচ কমানোর মাধ্যমে, খাদ্যের ব্যাকটেরিয়া এবং ইস্টের বিরুদ্ধে প্রতিরোধ করার মাধ্যমে। ঠিক আছে, প্রতিরোধ করার মাধ্যমে। তো বলো এটার মধ্যে এটা কোনটা উত্তর হওয়া উচিত? এক সেকেন্ড। আচ্ছা, সো বলো কোনটা উত্তর হওয়া উচিত? আমাকে বলছে হচ্ছে অপশন খাদ্যের জারণ ক্রিয়া রোধের মাধ্যমে। না, জারণ ক্রিয়া তো রোধ করে না, আমরা জানি ভিনেগার কি করে, মানে জারণ ক্রিয়া রোধ কারা করে, এটা করে তবে অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু তোমার ভিনেগার কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট না, তার মানে তোমার কিন্তু 1 নাম্বারটা হবে না, অ্যান্টিঅক্সিডেন্ট হবে না সেটা। আচ্ছা, খাদ্যের পিএইচ কমানোর মাধ্যমে, এক্স্যাক্টলি, যেহেতু আমার ভিনেগারটা হচ্ছে অ্যাসিড, তার মানে কি হবে, খাদ্যের পিএইচটা কিছুটা কমে যাবে, দুর্বল অ্যাসিড হলে কি হবে, কিছুটা কমে যাবে। আচ্ছা, খাদ্যের ব্যাকটেরিয়া এবং ইস্টের বিরুদ্ধে প্রতিরোধ করার মাধ্যমে, এক্স্যাক্টলি, খাদ্যের ভিতরে যে ব্যাকটেরিয়ার ইস্ট আছে যেটা কি হয়ে যাবে, আমাদের হচ্ছে ওই যে H+টা মেরে ফেলবে, তাহলে কি তখন হচ্ছে সে খাদ্য এভাবে সংরক্ষণ করে। তার মানে উত্তর হবে হচ্ছে 2 আর 3, অর্থাৎ বি নাম্বারটা। ঠিক আছে, বি নাম্বারটা। আচ্ছা, ভিনেগার ব্যাকটেরিয়া ধ্বংস করে, হাইড্রোজেন বন্ধন গঠন করে, তীব্র অম্লটা আমরা কেবলই করে আসছি, একই প্রশ্ন আবার দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের 1 আর 2 নাম্বারটা হবে, অর্থাৎ সি নাম্বারটা। আচ্ছা, সিরকা কি জিনিস বলো তো? সিরকার এটা হচ্ছে তোমার বাজার নাম, বুঝছো? ভিনেগারের বাজার নাম হচ্ছে সিরকা, ভিনেগারের। ঠিক আছে, সিরকা কিন্তু মানে তোমার খাবারের উপরে সিরকা দিয়ে খাওয়া, মানে সিরকা হচ্ছে বেশ আমাদের জন্য হেলদি, বুঝছো?
সিরকা খাওয়াটা বেশ হেলদি। আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, তার মানে ভিনেগার যে কথা, আমার সিরকা সেই কথা, তার মানে 1 নম্বর ঠিক আছে। 2 নম্বর হচ্ছে খাদ্যের পিএইচ সমতা বজায় রাখে, খাদ্যের পিএইচ সমতা বজায় রাখে কি, আচ্ছা ঠিক আছে। আর ফুড প্রিজারভেটিভ, এটা কি ফুড প্রিজারভেটিভ? হ্যাঁ, ফুড প্রিজারভেটিভ তো বলা যায়। আর খাদ্যের পিএইচ এটা কি হচ্ছে আমাদের বাফার তৈরি করে? হ্যাঁ, বাফার তো তৈরি করে আসলে, যেহেতু দুর্বল আমার অ্যাসিড, তাহলে বাফার তৈরি করতে পারবে, তার মানে খাদ্যের পিএইচের সমতা বজায় রাখে, ঠিক আছে। আর হচ্ছে ফুড প্রিজারভেটিভ, হ্যাঁ আমাদের ভিনেগারটা হচ্ছে ফুড প্রিজারভেটিভ, অর্থাৎ আমার উত্তর হবে হচ্ছে 1 2 3, ঠিক আছে, উত্তর হবে হচ্ছে 1 2 3। আচ্ছা, কোনটি উত্তম কোয়াগুলেন্ট আর কি, কোয়াগুলেস্ট হবে না, কোয়াগুলেন্ট হবে সম্ভবত, কোয়াগুলেন্ট, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবা তোমার ক্যাটায়নিক চার্জ অথবা অ্যানায়নিক চার্জ তোমার যত বেশি হবে, ক্যাটায়ন অথবা অ্যানায়নের চার্জ যত বেশি হবে না, তোমার সেটা তত বেশি কি হবে, উত্তম কোয়াগুলেন্ট হবে, ঠিক আছে। তোমার চার্জ যত বেশি হবে তত সেটা কি হবে, তোমার সেটা তত বেশি হচ্ছে উত্তম কোয়াগুলেন্ট হবে। সো দেখো, এই 4টা অপশনের মধ্যে তোমার চার্জ সব থেকে বেশি কোনটা আছে? অ্যালুমিনিয়াম 3+, তাহলে কি হবে, সেটাই হচ্ছে আমাদের সব থেকে উত্তম কোয়াগুলেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে মাংস সংরক্ষণে ব্যবহৃত খাদ্য সংরক্ষণ কোনটা বলো তো? মাংস সংরক্ষণে ব্যবহৃত খাদ্য সংরক্ষণ কোনটা হওয়া উচিত? এটা হবে হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে। এটা হচ্ছে বইয়ের প্রশ্ন, একদম ডেট তুলে দেওয়া, সেটা হবে হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রেট। আচ্ছা, গ্লাস পরিষ্কারক হিসেবে, এটা কিন্তু তোমাদের চ্যাপ্টার 1-এ ছিল, তোমাদের বলছিলাম পড়ে ফেলতে, তাই না? তো বলো, আমরা হচ্ছে গ্লাস পরিষ্কারক উপাদান কি কি আমাদের? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, হ্যাঁ ঠিক আছে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হবে। এরপরে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটাও ঠিক আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল হবে। আর হবে হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। হ্যাঁ, এই 3টে আমরা কি পাই? আমরা হচ্ছে খাদ্য পরিষ্কারক এর উপাদান হিসেবে পাই। তার মানে উত্তর হবে হচ্ছে তোমার 1 2 আর 3 নাম্বারটা, 3টাই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে মাংস সংরক্ষণে ব্যবহৃত খাদ্য সংরক্ষণ কোনটি? এটা আমরা কেবল দেখে আসলাম, সেটা কি হবে? সোডিয়াম নাইট্রেট হবে, এটা হচ্ছে রিপিট হয়েছে। আচ্ছা, আম কৌটোজাতকরণে কোন যৌগ ব্যবহৃত হয়? আম কৌটোজাতকরণে বলো, আম কৌটোজাতকরণে আমরা কোনটা ব্যবহৃত করি? সাইট্রিক অ্যাসিড না, বলো তো কোনটা ইউজ করি আমরা ইউজ করি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তাই না? আমি যদি ভুল না হয়ে থাকি, এটা হবে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। দেখি কোনটা হওয়া উচিত, বলো এটা কি আমাদের কোনটা হওয়া উচিত? ঠিক আছে, আম, ফর্মালিন তো হবে না, ভিনেগার অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ভিনেগার হতে পারে, ঠিক আছে। আমি একটু কনফিউজ, তোমরা একটু বই থেকে দেখে নিও, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই বই থেকে দেখে নাও যে আমরা কৌটোজাতকরণ যেই হচ্ছে টপিকটা আছে, সেখানে আমরা আম কৌটোজাতকরণ আসলে কোনটা ইউজ করে থাকি। সম্ভবত ভিনেগার, সাইট্রিক অ্যাসিড, ভিনেগার হওয়া উচিত, তাই না? ভিনেগার হওয়া উচিত, দেখে নিও তোমরা। আচ্ছা, কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে আমরা কোনটা ইউজ করি বলো তো? আমরা হচ্ছে ওকে, সো কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে আমরা কোনটা ইউজ করি? আমরা কি তরল প্যারাফিন ইউজ করি না? আমরা তরল প্যারাফিন ইউজ করে হচ্ছে আমরা কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে কোনটি ট্যালকম পাউডারের প্রধান উপাদান? আমরা জানি ট্যালকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে তোমার 3 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 মোল সিলিকন ডাইঅক্সাইড আর 1 মোল পানি। তার মানে এইটা হবে হচ্ছে আমার ট্যালকম পাউডারের প্রধান উপাদান। আচ্ছা, আর তোমার লাস্ট প্রশ্ন হচ্ছে গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল কোনটি? রাবিং অ্যালকোহল কোনটা বলতো? ওটা হচ্ছে আমাদের আইসোপ্রোপাইল অ্যালকোহল। কোনটা এটা আমাদের? সেটা হচ্ছে আমাদের আইসোপ্রোপাইল অ্যালকোহল। রাবিং অ্যালকোহল হিসেবে হচ্ছে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর এরই মাধ্যমে আমাদের ছোট্ট একটা চ্যাপ্টার ছিল যেখানে হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষক এবং আমাদের ভিনেগার থেকে সর্বোচ্চ সংখ্যক কোয়েশ্চেন আসে। তুমি ভিনেগারের সবগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে উত্তর করতে পারবে, জাস্ট এই একটা পেজ থেকে তুমি ভিনেগারের সকল কোয়েশ্চেন উত্তর করতে পারবা, ঠিক আছে ভাইয়া? সো এই ক্লাসে ছোট্ট একটা ক্লাস ছিল। এখানে হচ্ছে আমাদের কর্মমুখী রসায়নে এমসিকিউ ক্লাস শেষ হচ্ছে। এরই মাধ্যমে আমাদের প্রথম পত্র শেষ হলো। এরপর তোমরা দ্বিতীয় পত্রের সবগুলো ক্লাস পাবা, আর এরই মাধ্যমে আমাদের সিরিজটা গুছিয়ে আসবে, ঠিক আছে। আশা করছি তোমাদের ক্লাসগুলো উপকার হচ্ছে, আর অবশ্যই আমাকে জানাবে উপকার তোমরা পাচ্ছ কিনা ক্লাসগুলো থেকে, আর তোমরা আমার কাছ থেকে আর কি ধরনের কন্টেন্ট চাও যেটা তোমাদের উপকার হবে, ঠিক আছে ভাইয়া? সো আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।